নারায়ণগঞ্জ ৪ আসনের একমাত্র গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ হচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ। ফতুল্লা ইউনিয়ন পরিষদটি যেমন বর্গ কিলোমিটার থেকে বড়, ঠিক তেমনি নারায়ণগঞ্জ ৪ আসনের গুরুত্বপূর্ণ ভোটার এলাকাও এটি। ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন মারা যাওয়ার পর এই ইউনিয়নটিতে নির্বাচন হয়, আর সেই নির্বাচনে অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান পদে নির্বাচিত হন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ ফাইজুল ইসলাম। নির্বাচনের পর থেকে তিনি জনগণের সেবায় নিয়োজিত থাকলেও আনুষ্ঠানিকভাবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তার আপন ছোট ভাইকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পূর্বে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম তার আপন বড় ভাই ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিমের কাছ থেকে দোয়া নিয়ে তার আসন গ্রহণ করেন। এর আগে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে স্বাগত জানাতে ইউনিয়ন পরিষদের স্টাফরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এরপর দায়িত্ব গ্রহণ শেষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। নজরুল ইসলাম সেলিম 6 মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। তারপর আমি আমার ছোট ভাই নবনির্বাচিত আলহাজ ফাইজুল ইসলাম আজকে দায়িত্ব বুঝে নিলেন। তো আমি তো 32 বছর যাবৎ জনপ্রতিনিধি, আর আমার ছোট ভাই 25 বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত। আজকাল দলীয়ভাবে রাজনীতি করতেছে, রাজনীতি করে অনেক জ্ঞান, জনগণের সাথে কীভাবে কথা বলতে হবে, কী করতে হবে না করতে হবে সেই জ্ঞান আল্লাহর রহমতে আছে। তবে আমি যতটুকু আমার ক্ষমতা আছে আমার ছোট ভাইকে আমি সহযোগিতা করব, পরামর্শ দিব। আল্লাহর রহমতে ওই পরামর্শে আগাই যাবে এবং ফাইজুল আশা করি আমার চেয়েও ভালো করবে আল্লাহর রহমতে। আল্লাহর একটা রহমত, আল্লাহ মানুষের চেয়ে আল্লাহর চিন্তাটা বেশি। যা দেখলাম এতদিন শুনছি, হুজুরদের কাছে শুনছি, তো আমি এটা বাস্তব প্রমাণ। আল্লাহ তাআলা বান্দার চেয়ে আল্লাহ তাআলা চিন্তা করে বেশি বান্দার জন্য, বান্দা কী করবে। তবে আমাকে আল্লাহ তাআলা প্রথম সম্মান দিল এইভাবে যে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হইলাম। আমি বড় ভাই, আমার ছোটো ভাই চেয়ারম্যান হলো, বড় ভাই ছোটো ভাইকে দায়িত্ব বুঝাই দিল। এই তো নিয়ম। আমি এর চেয়ে বড় খুশি কী আর আল্লাহর রহমতে। প্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই পরিষদে জনগণের সেবা করার জন্য দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত হলো ফতুল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমি সালাম জানাচ্ছি। ওনারা আমাকে ভোট দিয়েছেন ওনাদের সেবা করার জন্য। সেই হিসাবে আজকে আমার বড় ভাই এই পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন, উনি আজকে আমাকে সেই গুরু দায়িত্বটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আজ থেকে আপনাদের এই সেবা করার জন্য আমি দায়িত্ব গ্রহণ করব। আমার পিতার মতো আমার বড় ভাই, উনি আমাকে ফুল দিয়ে আমাকে বরণ করে নিয়েছেন। ওনার পাশাপাশি আমাদের এই ফতুল্লা ইউনিয়ন পরিষদের যে আমাদের 9 জন মেম্বার আছেন, ওনারা সবাই আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। ওনাদের পাশাপাশি আমাদের যে মহিলা মেম্বার আছেন ওনারা নিয়েছেন, এবং এলাকার যারা আমার বন্ধুমহল, তারপর আমার ছোটো ভাইয়েরা যারা আমরা আজকে তেমন অনুষ্ঠানটা হয়নি, আমরা মোটামুটি এই অনুষ্ঠানটা যারা খবর পেয়েছে তারা ফুল নিয়ে এসেছে আমাকে বরণ করে নেওয়ার জন্য। আমি এখানে শুনে আজকে আমি যখন নির্বাচনে ওয়ার্ক করি তখনই আমি জনগণ কাছ থেকে খবর পেয়েছি যে গত চেয়ারম্যান থেকে যিনি এখানে দায়িত্বে ছিলেন এই এলাকা চেয়ারম্যানের আমাদের ফতুল্লা খন্দকার লুৎফর রহমান স্বপন ভাই, ওনার চেয়ে বেশি অফিস করেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সেলিম সাহেব। আর আজকেও আমার এখানে যে মেম্বার সাহেবরা আছেন ওনারা এইখানে আমার সামনে ওনাকে হাততালি দিয়ে ওনাকে ধন্যবাদ জানিয়েছেন যে উনি প্রতিদিন 2 বার করে অফিস করেছেন। আমাদের মহিলা মেম্বারও বলেছেন, এই জন্য আমি ওনাকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি, কারণ উনি যে সেবা দিয়েছেন। তো এখন আমার ভাই এই সেবা দিয়েছেন, আমার মেম্বার সাহেবরা বললেন, এবং আমি যখন ওয়ার্ক করতে গিয়েছি
ভোট চেতে গিয়েছি তখন আমি খবর পেয়েছি যে উনি প্রতিদিন অফিস করছেন এবং মানুষের সেবা দিচ্ছেন। তো ইনশাল্লাহ আমি আমার বাড়ির কাছ থেকে শিখে এবং আমি আমার মেম্বার সাহেবদের কাছ থেকে আজকে শিখলাম, জানলাম এবং ওনাদের মতোই এবং ওনার চেয়ে ভালো সেবা দেওয়ার জন্য আমি যে মানুষের যে কোনো দুর্যোগ না হয়, মানে তারা কষ্টে না থাকে, যে একটা সার্টিফিকেট নিতে এসে একটা মানুষ দেখা গেল সে 500 টাকা একটা বেতনের চাকরি করে অথবা একটা রিক্সা চালায়, একটা ভ্যান গাড়ি চালায়, সারাদিনে তার 500 টাকা ইনকাম হয়। একটা সার্টিফিকেট নেওয়ার জন্য সে ইনকামটা বন্ধ করে সারাদিনে এখানে সময় দিল, সেই সময় দিতে না হয় ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে এবং আমার মেম্বারশিপের দোয়া নিয়ে আমি এই কাজগুলো আগে করবো এবং এই সেবাটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই ইউনিয়ন পরিষদে এই পর্যন্ত মনে হয় কেউ বলতে পারবে না অতিরিক্ত ফিস দিয়ে কোনো সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়েছি, আমি আমার মেম্বার ভাইদেরকে, কারণ অনেক মেম্বার আছেন আমার বড় ভাই ওনারা এবং অনেক আছে আমার ছোটো ভাই, আমার সবাই আমার কাছে সম্মানিত মেম্বার, তাদেরকে নিয়ে আমি সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরকারি ফিস যা থাকবে সেটাই তারা জনগণ পরিশোধ করবে, সেই ফিস দিয়েই জন্ম নিবন্ধন এবং অন্যান্য সরকারি সেবাগুলো তারা নিয়ে নেবে। অতিরিক্ত কোনো ফিস এই ফতুল্লা ইউনিয়ন দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। এটা একদম ফরজ কাজ ভাই, মানে আল্লাহ মাফ করুক কোন ইয়ে পরে যে দায়িত্বটা প্রথম ইয়েতে আমার পানি নিষ্কাশনটা ফরজ হয়ে দাঁড়িয়েছে, জলবদ্ধতা। আমি এমন কোনো ওয়ার্ডটা নাই, আপনি 3 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখবেন এবং 1 নম্বর ওয়ার্ডে সাইডে গিয়ে দেখবেন যে ওনাদের কী কত কষ্ট, এবং আমাদের যে 4 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডে পানির যে সমস্যাটা এবং এখন বর্ষাকাল। তো সর্বপ্রথম বলেন আপনাকে বললাম আমার কোন কাজটা করা উচিত, এই মানুষের কষ্ট থেকে লাঘব করা উচিত না দূর করা উচিত না অন্য কাজ করা। তো সর্বপ্রথমেই আমি আমার নেতার সাথে আলাপ করে কয়েকদিনের মধ্যে যে এলাকার থেকে জলবদ্ধতা আমি এটা দূর করবো, পরে বাকি কাজগুলো ইনশাআল্লাহ এক করে আমরা করবো। আমি শুধু কাইমপুরের চেয়ারম্যান নই, আমি ফতুল্লা ইউনিয়নের সর্বস্তর জনগণের চেয়ারম্যান দায়িত্ব ছিলেন, তাদেরকেও নিয়ে এবং যারা আমার সাথে নির্বাচন করেছে তাদেরকে আমি ডাকবো এবং এলাকার যারা ময়মপুরবী আছে, জনগণ আছে, তাদেরকে সবাইকে নিয়ে আমি ইনশাআল্লাহ ফতুল্লা ইউনিয়নের কাজগুলো করবো। ঠিক আবার ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাকে ভোট দিয়ে ওনাদের আমাকে দায়িত্ব দিয়েছেন, যে যেই জন্য ওনাকে ভোট দিয়েছেন আমাকে, সেই যে আশায় ভোট দিয়েছেন আল্লাহ তাআলা যেন আমাকে তাদেরকে সে আশা পূর্ণ হয় আমার মাধ্যমে এবং এলাকার উন্নয়ন হয়, আমি বাকি কাজগুলো করতে চাই। তাদেরকে ধন্যবাদ জানাই, ফতুল্লাবাসীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।